নির্বাচনে আমরা বলেছি সুষ্ঠু নির্বাচনের জন্য সংস্কার জরুরি। সরকার বলছে, প্রধান উপদেষ্টা বলেছেন মাসের পর মাস সংস্কার কমিশন করে আমাদের প্রচুর সময় নিয়েছেন, ব্রেনস্টর্মিং হয়েছে। সব কিছুতে ঐক্যমত হওয়ার পরে তারা বলছে এটার কোন আইনি ভিত্তি নাই। তাহলে আইনি ভিত্তি যদি না থাকে তাহলে সংস্কার কি হয়েছে? ইমানের 3 অংশ, মুখে উচ্চারণ, মনে মনে বিশ্বাস এবং কর্মে বাস্তবায়ন। সংস্কারের 3 অংশ: ঐকমত্য পোষণ, আইনি মর্যাদা প্রদান এবং সেটাকে কার্যকর করো। আমাদের সরকার মুখে স্বীকার করছে আর যেটা করে না। ইমান আনছে? সংস্কার হয়েছে? আপনি বলছেন সংস্কার জরুরি, এখন সংস্কার ছাড়া আপনি কি করতে চান? আমরা চাই এই সমস্ত জায়গায় সংস্কারে আমরা একমত হয়েছি, সেই কারণকে আইনের মাধ্যমে আগামী নির্বাচন হতে হবে। আমাদের বন্ধুরা বলেন সংস্কার আমরা পার্লামেন্টে গিয়ে করব। তো যদি আপনারা পার্লামেন্টে গিয়ে করেন এখন করতে অসুবিধা তাইলে কুছ খাওয়া হয় হয় আর নেই হয়। কি বলেন? হয় আর নেই হয়। এই কোন কালো দাগ নিয়ে জনগণ বিতর্কিত নির্বাচন আর যাবে না, যাবে না, চায় না। অনেকে বলছেন যে আমরা কি আর বুঝি না। গতকালকের একটা সার্ভে রিপোর্ট দেখেছেন 71% লোক পিয়ারের পক্ষে। তাহলে আমরা যারা রাজনীতিবিদ, যারা আমরা বুঝি না, মূর্খ জনগণ তো বুঝে। যদি যারা না বুঝে 71% বলে তাহলে আপনি বুঝেন না এটা ঠিক, না আপনি নিজেও বুঝেন না কোনটা ঠিক। আমরা বলছি যে আমরা গণতন্ত্রের পক্ষে। তো গণতন্ত্রের মেজরিটি মাস্ট বি গ্যারান্টেড একটা গণতন্ত্র। 71% কি মেজরিটি না মাইনরিটি? ওনারা একত্র ব্যক্তি কিভাবে নিতে হয়? 7-1 7-1 সস্তার কারণে কমিউনিটা দেখছে 17। একত্র কি 17 দেখা হয়নি? না না, আমি মাঝে মধ্যে উল্টা দেখি 32-23 মনে হয়, 24-42। যদি 71% লোক যদি পিয়ার চান তাহলে আপনাদের বিরুদ্ধে করার কি অধিকার আছে? মেজরিটি মানুষের মত প্রকাশ এবং সেভাবে কার্যকরণের নাম হচ্ছে ডেমোক্রেসি। যারা মুখে বলে ডেমোক্রেসি, জনগণের মতকে গুরুত্ব দিতে চায় না, তাদের ব্যাপারে বলা যায় মুখ মে ফ্যাক্টরি বগল মে ওটা বললাম। সুতরাং আমি বলতে চাই, বলতে বেশি দেব না, আসুন ডায়লগ করি, সরকারকে আহ্বান জানাবো, রাজনৈতিক দলগুলোর সাথে ডায়লগে বসেন, রাজনৈতিক দলগুলোর কাছে আবেদন জানাবো, আসলে আমরা ইন্টার পার্টি ডায়লগ করি, আমরা ইন্টার পার্টি ডায়লগ করি। দেশকে অনিশ্চয়তার দিকে নিয়ে যাবেন না, জনগণের বিপরীতে দাঁড়াবেন না, আর একটি 1-11 ক্ষেত্র তৈরি করবেন না। আমরা রাজনীতিক দল এবং রাজনীতিবিদরা দায়িত্বশীলতার পরিচয় দিয়ে সকলে মিলে একটা অবাধ সুস্থ
অংশগ্রহণ। অনেকে বলে আপনার অংশগ্রহণমূলক বলেন, এটাকে আওয়ামী লীগকে বোঝান। জনগণের অংশগ্রহণমূলক। এক দিবসে তো যখন আসতো না, আসতো বুঝে আসতো, ব্যক্তি আসতো, শয়তান আসতো, ব্যালট বাক্স মানুষ সারা ভর্তি হয়ে যেত। এবার সেই পরিস্থিতি হলে বাংলাদেশ টিকবে না, স্বাধীনতা টিকবে না।